নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি আলোচনা করব সেটা হলো বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 17 এপ্রিল বৃহস্পতি ভরণী নক্ষত্রকে ক্রস করে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে। কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র এবং 13 জুন পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। কৃত্তিকা নক্ষত্রের যে সিম্বলগুলো সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের সাথে নাইফ, একটা ধারালো ছোরা কিন্তু প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও একটা গোট কেউ কিন্তু এই নক্ষত্রের সাথে প্রতীকী হিসাবে ধরা হচ্ছে। সুতরাং কৃত্তিকা নক্ষত্র শত্রুকে, কৃত্তিকা অর্থ কর্তন থেকে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের নাম হয়েছে, অর্থাৎ কাটা। কৃত্তিকা নক্ষত্র যেহেতু রবির নক্ষত্র, এই রবির সাথে এই নক্ষত্রের সাথে ফায়ার অর্থাৎ আগুন কিন্তু সম্পর্কযুক্ত হয়ে রয়েছে। সুতরাং আমরা এখান থেকে রবি যখন গভর্নমেন্টকে নির্দেশ করে, আমরা বৃহস্পতি যেহেতু এই নক্ষত্র থাকছে বা বৃহস্পতির সাথে এই নক্ষত্রের কনজয়েন্ট নক্ষত্র দ্বারা রবি এবং বৃহস্পতি যুক্ত হচ্ছে। রবি এবং বৃহস্পতি মিত্র গ্রহ, একটা ফিমেল গোটকে এই নক্ষত্রের প্রতীক হিসাবেও ধরা হচ্ছে এবং সাউথ ইস্ট কর্নারকে কিন্তু এই নক্ষত্রের সাথে যুক্ত করা হচ্ছে। তার কারণ এখানে একটা অগ্নিতত্ত্বের ব্যাপার চলে আসছে। স্টার অফ ফায়ার, এই নক্ষত্রকে একটা আগুনের সাথে তুলনা করা হচ্ছে। প্রত্যেকটা নক্ষত্রের 4টি করে নববাংশ থাকে। এই নববাংশ কিন্তু ধনু রাশি থেকে শুরু হচ্ছে। প্রথম পদ কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ মেষ রাশিতে পড়ছে এবং আরও 3টি যে পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, সেই পদগুলো বৃষ রাশিতে পড়ছে। এখানে আমরা সান রবিকে যখন আমরা কিং বা রাজা ধরি, তার যে ফ্যামিলি, সোলার সিস্টেমের যে ফ্যামিলি, সেখান থেকে আমরা সোশ্যাল সার্কেলকে ধরতে পারি। আমাদের পরিবারের পিতাকে যেমন আমরা রবির সাথে তুলনা করি এবং ফ্যামিলির যে সোশ্যাল সার্কেল, তার সাথেও কিন্তু আমরা এই নক্ষত্রের সাথে কিন্তু আমরা জুড়তে পারি। এই নক্ষত্রের সাথে আমরা ফ্যামিলি, সোশ্যাল সার্কেলকে আমরা জুড়ি। একটা প্রচুর পাওয়ার, স্ট্রেংথ, স্ট্যামিনা এই নক্ষত্রের মধ্যে থাকে। পলিটিক্যাল লিডার, পুলিশ, ডিটেকটিভ এই নক্ষত্রের সাথে জড়িত থাকে। আর অ্যাঙ্গারকে কী করে চেক করা যায়, এই নক্ষত্র যদি কোনো কারণে নক্ষত্রের লর্ড বা রবি যদি ম্যানিফিক হয় বা খারাপ ঘরের সাথে বা খারাপ প্ল্যানেটের সাথে যুক্ত থাকে, তবে কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যায়। সেখান থেকে লিটিগেশন, নানা ধরনের ঝামেলা, নানা ধরনের লিটিগেশন, এগুলো কিন্তু চলে আসে। বৃহস্পতি যখন এখানে আসে তখন আমরা একটা সুখী জীবন, একটা সুস্থ চিন্তাভাবনা বা জ্ঞান সমৃদ্ধ একজন ব্যক্তিকে আমরা এই নক্ষত্রের সাথে ধরতে পারি। আইডল মানে একজন ফ্যামিলি আইডল হিসাবে আমরা ধরতে পারি, যার স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে, তার ভেতরে প্রচুর জ্ঞান থাকে, সেইরকম মানুষের সাথে কিন্তু আমরা বৃহস্পতির তুলনা করি। চিফ বা হেড হতে পারে রাজা, সূর্য হতে পারে কিং বা রাজা, কিন্তু বৃহস্পতি হচ্ছে দেবগুরুর কাছে কিন্তু রাজা সবসময় নতমস্তক থাকে এবং বৃহস্পতির জ্ঞান বা শক্তি বা অনেস্টির কাছে কিন্তু সব সময় রাজাও কিন্তু নতমস্তক বা সংকুচিত
থাকে। প্রত্যেক জন্য রবি সব সময় কিন্তু বৃহস্পতির কাছে নতমস্তক বা তার কাছে স্যালেন্ডার করে। যেমন গুরুর ওপরে কিন্তু কোনো মানুষ নয়, সেই রকমই সূর্য বা যে কোনো প্ল্যানেট বৃহস্পতির, সবাই কিন্তু বৃহস্পতিকে মান্যতা দেয়। বৃহস্পতির ওপরে কেউ উঠতে পারে না, যার যতটুকুই পাওয়ার থাকুক না কেন। সেই জন্য এই বৃহস্পতি এই ট্রানজিট কিন্তু ভীষণ পজিটিভ থাকছে কৃত্তিকা। মেষ রাশি এমন একটা রাশি, এটা একটা চর রাশি, একটা অগ্নিতত্ত্বের রাশি। ভীষণ এনার্জি থাকবে এই রাশির মধ্যে, ক্রিয়েটিভিটি থাকবে। একসাথে যখন থাকবে তখন সূর্য কিন্তু তুঙ্গ অবস্থান করবে, তুঙ্গস্থ হয়ে মেষ রাশিতেই প্রবেশ করবে। সুতরাং রবির একটা ভীষণ পাওয়ারফুল অবস্থা দেখতে পাওয়া যাবে এই ট্রানজিটে। পাওয়ারফুল পজিশান কিন্তু লক্ষ্য করা যাবে। পদ প্রতিষ্ঠা মানে যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা, রাজনীতিতে সক্রিয় হওয়া, নির্বাচনে জয়লাভ করা, আধ্যাত্মিকতার বৃদ্ধি, আয় বৃদ্ধি, অকস্মাৎ ধনলাভ, বিদেশ থেকে লাভ বা ব্যবসায় লাভ, এসব নানা ধরনের কিন্তু পজিটিভ জায়গা এই ট্রানজিটে দেখতে পাওয়া যাবে। সমাজের সুনাম বৃদ্ধি, এইসব কিন্তু পাওয়া যাবে। এবার বলো মেষ থেকে মীন রাশিটি কী ধরনের ফলাফল পেতে পারেন এই ট্রানজিটে। মেষ রাশিতে যেহেতু এই ট্রানজিট হচ্ছে, মেষ রাশির জাতক জাতিকারা অধিকতর কিন্তু বেনিফিট পাবেন এই ট্রানজিটে। যে কোনো দেখো একটা বড় উচ্চ হাই লেভেলে একটা জব পাওয়া, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকা, সেখানে হাই লেভেলে যাওয়া, টপ পজিশনে থাকা, এটা কিন্তু ভীষণভাবে কিন্তু মেষ রাশির জন্য দেখা যাচ্ছে। এবং এমন কিছু কিছু জায়গা আছে, যেমন যারা খুব বড় ডক্টর, নাম করা যারা বড় সার্জেন্ট, যারা ভীষণ ফেমাস, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট অতীব শুভ থাকছে। এবং পুলিশ, যারা মিলিটারি, যারা ফোর্স বা যারা অগ্নি নিয়ে যারা কারবার করেন, বা যারা পলিটিক্যাল লিডার, যারা পলিটিক্সের মধ্যে রয়েছেন, যারা নেতা মন্ত্রী, যে লেভেলে থাকবে, যে যত হাই লেভেলে থাকবে, তাদের জন্য কিন্তু ততই পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। তবে কিছু কিছু জায়গায় যেমন কিছু কনফ্লিক্ট থাকতে পারে, কখনো কোনো লিটিগেশন বা মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়া, কোনো কথার পরিপ্রেক্ষিতে সেখান থেকে একটা ঝামেলার সৃষ্টি হয়, এগুলো কিন্তু এই ট্রানজিটে থাকতে পারে। তবে অনেকটাই কম হবে, তার কারণ বৃহস্পতি যখন রয়েছে, বৃহস্পতি তার শুভ জ্ঞান দিয়ে কিন্তু সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার করে দেবে। রবির যেমন একটা অধ্যত্ব থাকবে, কিন্তু বৃহস্পতি তার জ্ঞান দিয়ে সেই অধ্যত্বকে একটা লিমিটেশনের মধ্যে রাখবে। ভীষণ ভালো থাকছে মেষ রাশির জন্য এই জবের সেক্টর বা এই কর্মক্ষেত্র ভীষণ পজিটিভ থাকছে। বৃষ রাশির জন্য বলবো, বৃষ রাশির যেমন দ্বাদশে এই ট্রানজিট চলবে, বিদেশের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকবে। বিদেশে গিয়ে কিন্তু একটা সেটেল হওয়া, বিদেশে বড় পোস্ট হোল্ড করা বা বিদেশে গিয়ে নিজেদেরকে সেভাবে স্টাবলিশড করা, এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। এবং যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ ভালো থাকবে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু মেডিকেল ফিল্ডে ভীষণ একটা বড় ধরনের কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রানজিটে। মিথুন রাশির একাদশে এই ট্রানজিট হওয়াতে ভীষণভাবে একটা পজিটিভ জায়গা, যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকে কিন্তু সফলতা আসবে। বিশেষ করে বড় ভাই বোনের সাথে একটা সম্পর্ক ভালো থাকবে, যে কোনো নেটওয়ার্ক সার্কেলের মধ্যে আপনারা ভীষণভাবে এঙ্গেজ থাকবেন, নেম ফেম স্টেটাস বৃদ্ধি পাবে। এবং বন্ধু স্থানীয় যারা, তাদের থেকে একটা বেনিফিট পাওয়া, তাদের সাথে একসাথে থাকা, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আসবে। এবং নেটওয়ার্ক সার্কেলের সাথে এমনভাবে জড়াবেন যেখানে একটা পজিটিভিটি কিন্তু আসতে বাধ্য হবে। আসছে কর্কট রাশিতে। কর্কট রাশির 10th এই ট্রানজিট চলবে। জবের জায়গা বিশেষভাবে হাইলাইট করছে, যে কোনো জায়গায় যে কোনো ধরনের জবের কিন্তু একটা সাকসেসের মাত্রা, সাকসেসের
একটা সাফল্যের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, সাকসেস রেট বৃদ্ধি পাবে, নেম ফেম স্টেটাস বৃদ্ধি পাবে। যে কাজেই হাত দেবেন না কেন সেখানে কিন্তু সফলতা দেখতে পাবেন। এবং মেষ রাশি যেহেতু কোনো বড় ধরনের জব অ্যাডমিনিস্ট্রেশন লেভেলকে নির্দেশ করে, একটা বড় অথরিটিকে, রিয়েল স্টেটকে নির্দেশ করে, সেই সব জায়গা কিন্তু বিশেষভাবে পজিটিভ হতে চলেছে কর্কট রাশির জন্য। শ্বশুর বাড়ির থেকে কোনো পজিটিভিটি পেতে পারেন, বা শ্বশুর বাড়ির থেকে কোনো ইতিবাচক দিক আপনারা লক্ষ্য করতে পারবেন, এবং সেখান থেকে কোনো গেইন কিন্তু আপনারা করতে পারেন। সিংহ রাশি নবমে এই ট্রানজিট থাকাতে ভাগ্যের সহায়তা পাবেন, দূর যাত্রা বা দূর ভ্রমণ হবে, পিতার থেকে সাহায্য পাবেন, এবং উচ্চ শিক্ষা যোগের মধ্যে কিন্তু একটা বিশেষ পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির 8th হাউসে এই ট্রানজিট হবে। যারা হিডেন কোনো সাবজেক্টের উপর রিসার্চ করছেন তাদের জন্য পজিটিভ থাকছে ভীষণভাবে, এবং যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। যারা নানারকম রিসার্চ করছেন, কেমিস্ট্রি বা যে কোনো ধরনের কেমিক্যাল নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে। যারা ওষুধ বা মেডিসিন নিয়ে গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকতে চলেছে। যারা ক্যাশিয়ার তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভীষণভাবে পজিটিভ থাকছে। আসছে তুলা রাশিতে। তুলা রাশির সপ্তমে এই ট্রানজিট থাকাতে বিবাহিত জীবন ভালো থাকবে, কিন্তু তাও বিবাহিত জীবনে কিন্তু একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু বিবাহিত জীবনে আসতে পারে, কিন্তু সেটা পজিটিভ ধরাই ভালো। সেটা যেটা হবে সেটা কিন্তু পজিটিভিটির মধ্যেই থাকবে, কিন্তু তাও দেখা যাবে কেউ একটা কিন্তু পার্টনারের মধ্যে কারো একটা কন্ট্রোল করার বা একটা ডমিনেট করার নেচার কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য ভীষণ শুভ থাকছে। যে কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা বিজনেস করছেন, এছাড়াও যে কোনো ধরনের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে। বৃশ্চিক রাশির পঞ্চমে এই ট্রানজিট হবে, ষষ্ঠে এই ট্রানজিট হবে। শত্রুরা কিন্তু এই সময় পরাজিত হবে, এবং যারা মামলা মকদ্দমা এতদিন ধরে জড়িত ছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ পজিটিভ থাকছে এই ট্রানজিট। এবং অসুস্থতা খানিকটা কিন্তু কমবে, বা সেখান থেকে একটু রেহাই পাবেন। তবে যাদের ক্রনিক কোনো অসুস্থতা বা রোগ চলছিল সেটার থেকে খানিকটা হয়তো বৃদ্ধি পেতে পারেন, শারীরিক সুস্থতা খানিকটা বৃদ্ধি পাবে। এবং আমাদের ডেলি রুটিন, যেমন আমরা যে কোনো কর্ম করছি, জব করছি, অফিস যাচ্ছি, সেগুলোর ওপর কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলবে এই ট্রানজিট। এগুলো থেকে কিন্তু আপনাদের ব্যস্ততা তুঙ্গে থাকবে, এবং ভীষণভাবে কিন্তু আপনাদের কর্মময় থাকবে এই ট্রানজিটে। শত্রু কিন্তু পরাজিত হবে। ধনুরাশির পঞ্চমে এই ট্রানজিট হচ্ছে সন্তানের জন্য। এই সময় আপনাদের কৃতিত্ব, সন্তান কোনো ব্যাপারে কৃতিত্ব লাভ করতে পারেন, সন্তানের জন্য দুশ্চিন্তা এই সময় কমবে। সন্তানের জন্য যারা সন্তান নিতে চাইছিলেন বা আসছিল, সন্তানের জায়গায় অসুবিধা ছিল নেয়ার ব্যাপারে, এবার কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এই যে কদিনের যে ট্রানজিট ভীষণ পজিটিভ থাকতে চলেছে সন্তান আনার জন্য, বা সন্তানের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকতে চলেছে। ক্রিয়েটিভিটি লেভেলে যারা রয়েছেন, সেটা গ্ল্যামার ওয়ার্ল্ডে হোক বা আর্টিস্টিক ফিল্ডে হোক, এদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট রয়েছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকবে এই ট্রানজিট। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য ভীষণ একটা ইতিবাচক জায়গা কিন্তু এই ট্রানজিট আপনারা দেখতে পাবেন। মকর রাশির চতুর্থে হচ্ছে এই ট্রানজিট হবে। মায়ের সান্নিধ্য লাভ করা, মায়ের জন্য মাকে বেশি করে কাছে পাওয়া, এটা কিন্তু এই ট্রানজিটে পেতে পারেন। মাকে নিয়ে তীর্থে ভ্রমণ করা বা কোনো মন্দিরে যাওয়া এই ট্রানজিটে হতে পারে। এই ট্রানজিটে আপনারা বাড়ি গাড়ি কিনতে পারবেন। যারা টিচার তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে, এবং যারা শিক্ষা ক্ষেত্রে বা যারা এডুকেশন করছেন, বিশেষ করে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ভীষণ পজিটিভ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে। একটা মেন্টাল পিস কিন্তু আপনাদের মধ্যে
আপনারা দেখতে পাবেন। আসছে কুম্ভ রাশির তৃতীয় এই ট্রানজিট চলবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। অনেক ধরনের যোগাযোগ বা অনেক ধরনের অফার কিন্তু এই সময় আপনারা পেতে পারেন, সেটা যে কোনো সেক্টরে হোক পেতে পারেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং মানসিক দৃঢ়তা কিন্তু এই ট্রানজিটে আপনাদের বৃদ্ধি পাবে। নতুন কোনো প্রজেক্টের এগ্রিমেন্ট বা কোনো ধরনের সুযোগ কিন্তু এই ট্রানজিটে বিশেষভাবে আপনার জন্য ইতিবাচক হতে চলেছে। আসছে মীন রাশি। মীন রাশির দ্বিতীয় এই ট্রানজিট হচ্ছে। অর্থের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে, ভীষণ ভালো থাকবে অর্থের জায়গা। মানি ফ্লোয়িং আপনার কিন্তু ইনক্রিজ করবে। কথাবার্তার মধ্যে একটা ধারালো ভাব আসবে বা আপনাদের পার্সোনালিটি বৃদ্ধি পাবে। পরিবারে কোনো শুভ কাজ এই সময় হতে পারে। তবে খাওয়া দাওয়া একটু স্পাইসি ফুড খাওয়া দিয়ে কিন্তু মীন রাশি জাতক জাতিকারা হয়তো এদিকে বেশি আপনাদের নজর থাকবে। স্পাইসি ফুড বা একটু রিচ খাবারের দিকে নজর থাকবে। যেহেতু জুপিটার আছে, বৃহস্পতি কিন্তু আবার সাত্ত্বিক খাবারের দিকে কিন্তু আপনাদের নিয়ে আসার চেষ্টা করবে। সেটা কিন্তু একটা অ্যাডজাস্ট হবে। বৃহস্পতি কিন্তু আপনাদের সাত্ত্বিক খাবারের দিকে, একটুখানি ঘি মাখন তৈলাক্ত খাবারের দিকে, মিষ্টি খাবারের দিকে কিন্তু প্রবণতা সৃষ্টি করবে। আশা করছি প্রয়োজনীয় অনেক তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।